আসসালামু আলাইকুম। আজকে আমি ম্যাক্সিলার উপর একটি ডেমো ভিডিও করতে যাচ্ছি। ফার্স্টে ম্যাক্সিলাকে অ্যানাটমিক্যাল পজিশন করতে হবে। ম্যাক্সিলা অ্যানাটমিক্যাল পজিশন হবে, এটা হচ্ছে কি আপনার প্যারাডাইন প্রসেস। এই প্যারাডাইন প্রসেস মিডিয়ালি থাকবে, এভাবে থাকবে। অ্যান্ড দিস ইজ দ্য ম্যাক্সিলা ইন অ্যানাটমিক্যাল পজিশন। আর ম্যাক্সিলা আমাদের ফেসের মধ্যে দুটো থাকবে, ডান সাইড একটা, বাম সাইড একটা। আর ম্যাক্সিলা হলো কি একটি ইরেগুলার নিউমেটিক বোন। ইরেগুলার নিউমেটিক বোন হওয়ার কারণ হচ্ছে কি ইরেগুলার হবে, কারণ এই চারটা প্রসেস আছে, একটা দুইটা তিনটা প্রসেস আর চারটা প্রসেস আছে। আর এটা নিউমেটিক হওয়ার কারণ হচ্ছে এটা ম্যাক্সিলার ইয়ার সাইনাস থাকবে। ম্যাক্সিলার ইয়ার সাইনাসে তোমার আপনার সেই ডিস্ট্রিবিউটেড সিলিকেটেড কলামনার এপিথেলিয়াম সেল থাকবে। আচ্ছা, আর এই ইয়ার সাইনাস থাকার দুইটা সুবিধা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে রেজোনেন্স অফ ভয়েস, আর দ্বিতীয় হলো গিয়ে আপনার লাইটনিং অফ দ্য স্কাল। আর ডিস্ট্রিবিউটেড কলামনার এপিথেলিয়াম সিলিকেটেড কলামনার এপিথেলিয়াম থাকার কারণে এখানে ইয়ার ফ্রেশন হতে পারবে এবং ফরেন পার্টিকেল থাকলে এটা আটকে ফেলবে অথবা বের করে ফেলবে। আচ্ছা, ম্যাক্সিলার পার্ট কী কী আছে? এটা হচ্ছে কি ফ্রন্টাল প্রসেস। এই যে যদি অ্যানাটমিক্যাল পজিশনে ধরি, যদি ওই দেখি আমরা, একটা হচ্ছে ফ্রন্টাল প্রসেস, এটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস। এই যে এই পাশাটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস, এই দাঁত সহ এটা হচ্ছে এলভিউলার প্রসেস। এই পাশাটা এই হচ্ছে দাঁত সহ, এটা হচ্ছে এলভিউলার প্রসেস। আর মিডিয়ালে থাকবে হচ্ছে কি এই যে প্যারাডাইন প্রসেস। আচ্ছা, আর এই জিনিস, এই প্রসেসগুলো বাদ দিয়ে বাকি যে অংশ থাকবে এটা হলো আপনার কি বডি। এই মাঝখানে যে পার্ট আছে এই পার্টটা হচ্ছে বডি। আচ্ছা, অ্যানাটমিক্যাল পজিশন ধরার পরে দিস ইজ দ্য ম্যাক্সিলা ইন অ্যানাটমিক্যাল পজিশন। এটার অ্যানাটমিক্যাল পয়েন্টগুলো বলতে হবে আমার। অ্যানাটমিক্যাল পয়েন্টের মধ্যে আছে alveolar process with the socket for the teeth. Alveolar process with the socket for the teeth is directed downward. এই নিচের দিকে anatomical position is directed downward and to convexity outward, বাইরের দিকে। 2 নম্বর আসলে কি longest frontal process is directed upward and from the anterior border of the body. এই যেটা যদি হবে বডির frontal border তৈরি করবে। 3 নম্বর হচ্ছে কি parallel process is projected medially and lies horizontal, একদম horizontal, একদম সোজা ভাবে থাকবে। দেন ডিপ কনকেভ নেজাল নচ। এই ডিপ কনকেভ নেজাল নচ হচ্ছে ইজ অন দ্য মিডিয়াল বর্ডার, এই যে মাঝখানে বর্ডার, ইজ অন দ্য মিডিয়াল বর্ডার অফ দ্য ইন্টেরিয়র সার্ফেস অফ দ্য বডি। ডিপ কনকেভ নেজাল নোজ ইজ অন দ্য মিডল বর্ডার, মাঝখান বরাবর অফ দ্য এন্টেরিয়র বর্ডার অফ দ্য বডি। বডির এন্টেরিয়র বর্ডারের মাঝখান বরাবর আছে ডিপ কনকেভ নেজাল নোজ। এই চারটা হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্টস। অ্যানাটমিক্যাল পয়েন্ট শেষ, এখন হচ্ছে কি আমাদের ফিচারগুলো করবো আলাদা আলাদা করে। বডি, শুরুতে যদি আমি বডি তৈরি, বডির চারটা সার্ফেস আছে, এটা এন্টেরিয়র অথবা ফেসিয়াল সার্ফেস। এই যে এটা যদি অ্যানাটমিক্যাল পয়েন্ট পজিশনে হয় তাহলে যে এটা হবে এন্টেরিয়র অথবা ফেসিয়াল সার্ফেস, আর পিছনে হবে কি পোস্টেরিয়র অথবা ইনফ্রাটেম্পোরাল সার্ফেস। এটা হচ্ছে মিডিয়াল অথবা নেজাল সার্ফেস, অ্যান্ড সুপিরিয়র অথবা অরবিটাল সার্ফেস। চারটা সার্ফেস আছে, চারটা সার্ফেসের আলাদা আলাদা কিছু কিছু ফিচার আছে। যে আমি যদি ফার্স্টে এন্টেরিয়র সার্ফেস ধরি, এন্টেরিয়র সার্ফেসের ফার্স্ট হচ্ছে ইনসিসিভ ফসা। এই জায়গায় আসবে ইনসিসের বরাবর হচ্ছে ইনসিসিভ ফসা হবে। অ্যাটাচমেন্ট আছে, অ্যাটাচমেন্টের মধ্যে অরিজিন অফ ডিপ্রেসোসেপ্টি। অরবিকুলারি সরিস হচ্ছে একদম নিচে থাকবে, তিনটা আছে অরবিকুলারি সরিস, ডিপ্রেসোসেপ্টি আর নেজালিস মাসেল। এই অরবিকুলারি সরিস থাকবে এই জন্য একদম এই নিচ বরাবর, মাঝখানে থাকবে হচ্ছে ডিপ্রেসোসেপ্টি, আর উপরে থাকবে হচ্ছে নেজালিস মাসেল। এই নেজালিস স্পাইনের নিচের দিকে থাকবে হচ্ছে নেজালিস মাসেল। আর 2 নম্বরে থাকবে হচ্ছে কি ক্যানাইন এমিনেন্স। এই যে ক্যানাইন টিথের এই আশেপাশে যে এরিয়াটা আছে এটা হচ্ছে ক্যানাইন এমিনেন্স, এবং ক্যানাইন এমিনেন্সের একটু বাম সাইডে উপরের দিকে যে ক্যানাইন ফসা থাকবে, এই জায়গায় জায়গায় থাকবে হচ্ছে কি ক্যানাইন ফসা। এই যে হচ্ছে ইনসিসিভ ফসা, এটা ক্যানাইন এমিনেন্স, আর এই জায়গায় থাকবে হচ্ছে কি ক্যানাইন ফসা। এই ক্যানাইন ফসার মধ্যে থাকবে হচ্ছে কি লিবিডোর অ্যাঙ্গুলি ওরিস, আর এই জায়গায় থাকবে হচ্ছে তিনটা মাসল অরিজিন, সবগুলো হচ্ছে অরিজিন হবে এই জায়গায়। আর এটা হচ্ছে কি ইনফ্রাটেম্পোরাল ফোরামেন। এই ইনফ্রাটেম্পোরাল ফোরামেন দিয়ে পাস করবে হচ্ছে ইনফ্রাটেম্পোরাল ভেসেলস অ্যান্ড নার্ভ পাস করবে। এই ইনফ্রাটেম্পোরাল ভেসেলস কিসের ব্রাঞ্চ হবে হচ্ছে কি আপনার থার্ড পার্ট অফ ম্যাক্সিলারি আর্টারি, আর এটার ব্রাঞ্চ হবে এক্সটার্নাল কিউরেটেড আর্টারি। আর যদি ইনফ্রাটেম্পোরাল নার্ভ বলে তাহলে এটার ব্রাঞ্চ হবে কি আপনার এই ম্যাক্সিলারি নার্ভ অফ ট্রাইজেমিনাল, ম্যাক্সিলারি ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ হবে। এই ইনফ্রাটেম্পোরাল ফোরামেনের উপর দিয়ে হচ্ছে একটা শার্প বর্ডার আছে, এই শার্প বর্ডার দিয়ে আপনার দুটো মাসলের কি অ্যাটাচমেন্ট আছে। দুটো মাসলের অ্যাটাচমেন্ট হচ্ছে কি আপনার লিবার্টাল ল্যাবাই সুপিরিয়রিস থাকবে, এবং দ্বিতীয়ত থাকবে হচ্ছে লিবার্টাল অ্যাঙ্গুলি ওরিস। ওই যে লিবার্টাল অ্যাঙ্গুলি ওরিস এই ফসাতে থাকছিল, লিবার্টাল অ্যাঙ্গুলি ওরিস এই ক্যানাইন ফসাতেও ছিল। আর আরেকটা হচ্ছে কি নেজাল নস থাকবে, হচ্ছে কি ফ্রন্টাল অথবা এন্টেরিয়র অথবা ফেসিয়াল সার্ফেসের মধ্যে হচ্ছে নেজাল নস থাকবে। নেজাল নসের মধ্যে দুইটা মাসলের অ্যাটাচমেন্ট আছে, একটা হচ্ছে কি আপনার নেজালিস মাসল, এই জায়গায় যেটা ছিল এই নেজালিস মাসল থাকবে, আর হচ্ছে ডিপ্রেসিভ 2 নম্বর হচ্ছে ডিপ্রেসোসেপ্টি।
আচ্ছা তারপরে আপনার হচ্ছে এন্টেরিয়র নেজাল নস থাকে, এন্টেরিয়র নেজাল স্পাইন থাকবে। এইটা হচ্ছে কি আপনার এন্টেরিয়র নেজাল স্পাইন, এই সামনে যেটা টুক অংশ আছে এটা হচ্ছে এন্টেরিয়র নেজাল স্পাইন। এখন হচ্ছে ইনফ্রাটেম্পোরাল সারফেস, এটা এন্টেরিয়র সারফেসের মধ্যে এজ এ হোল শেষ। এটা হচ্ছে ইনফ্রাটেম্পোরাল সারফেস। ইনফ্রাটেম্পোরাল সারফেসের মধ্যে ফার্স্ট অফ অল থাকবে এলভিউলার ক্যানেল। এই জায়গায় 2-3টা এলভিউলার ক্যানেল থাকবে। এই এলভিউলার ক্যানেল দিয়ে পাস করবে হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র এলভিউলার ভেসেলস এর নার্ভ। এগুলো কিসের ব্রাঞ্চ বলতে হচ্ছে, আর ঠিক সেম এই জায়গায় যেরকম ছিল আপনার ইনফ্রাটেম্পোরাল ফোরামেন দিয়ে যে নার্ভ এন্ড ভেসেলগুলো পাস করছিল সেরকমই এখান দিয়ে পাস করবো হচ্ছে আপনার পোস্টেরিয়র সুপিরিয়র এলভিউলার ভেসেলস এর নার্ভ। পোস্টেরিয়র সুপিরিয়র এলভিউলার ভেসেলস বলা হলে তাহলে এটার ব্রাঞ্চ হবে আপনার ম্যাক্সিলারি আর্টারি, আর দ্বিতীয়ত হবে এটার ব্রাঞ্চ হচ্ছে আপনার এক্সটার্নাল কারোটিড আর্টারি। এটা এক্সটার্নাল কারোটিডের আর্টারির একটা ব্রাঞ্চ। আর যদি আপনার পোস্টেরিয়র সুপিরিয়র এলভিউলার নার্ভ কিসের ব্রাঞ্চ বলা হয় তাহলে হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ, এবং এটা কিসের ব্রাঞ্চ বলা হলো, এটা ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ বলা হবে। আচ্ছা তারপর থাকবে হচ্ছে এই নিচের দিকে থাকবে হচ্ছে ম্যাক্সিলারি টিউবারসিটি। এতে তখন 2-3টা এখানে এলভিউলার ক্যানেল ছিল, এখানে হচ্ছে ম্যাক্সিলারি টিউবারসিটি। এই ম্যাক্সিলারি টিউবারসিটি আপনার ম্যাক্সিমাম টমিক আর্টিকুলেট করবে কিসের সাথে, পিরামিডাল প্রসেস অফ দ্য প্যালাটেন বোন। ম্যাক্সিমাম টাইম হচ্ছে আপনার আর্টিকুলেট করবে পিরামিডাল প্রসেস অফ দ্য প্যালাটেন বোন। আর যদি এটা আপনার মাঝে মাঝে কিছুর সাথে আর্টিকুলেট করে বলে তাহলে বলতে হবে ল্যাটারাল টেরিগয়েড প্লেট অফ স্পেনয়েড বোন। ওই স্পেনয়েড বোন আসে লাগবে ওই জায়গাটা আপনার ল্যাটারাল টেরিগয়েড বোন। আসলে মাস্টিকেশনের ল্যাটারাল টেরিগয়েড প্লেট অফ স্পেনয়েড বোনটা এরকম সামটাইমস আর্টিকুলেট হয়। আর এটার অ্যাটাচমেন্ট মানে আপনার ম্যাক্সিলারি টিউবারসিটি এই জায়গায় ম্যাক্সিলারি টিউবারসিটি অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করে তাহলে তো বললো মিডিয়াল টেরিগয়েড মাসেল, বলতো মিডিয়াল টেরিগয়েড মাসেলে ফাইবার মানে কিছু কিছু ফাইবার এই মিডিয়াল টেরিগয়েড মাসেলের এখানে আপনার অ্যাটাচমেন্ট হবে। তো অ্যাজ এ হোল আমি যদি ফ্রন্টাল সার্ফেস এন্টেরিয়র অথবা ফেসিয়াল সার্ফেস অ্যান্ড পোস্টেরিয়র অথবা ইনফ্রাটেম্পোরাল সার্ফেস যদি বলতে চাই তাহলে এটা বলতে হবে ইনসিসিভ ফসা। তারপর আপনার ক্যানান এমিনেন্স, ক্যানান ফসা আছে, ইন্ট্রাটেম্পোরাল ফোরামেন, অ্যান্ড দ্বিতীয়ত থাকবে হচ্ছে আপনার শার্প বর্ডার থাকবে এখানে। তারপর হচ্ছে নেজাল নোজ থাকবে, এন্টিরিয়র নেজাল স্প্যান আছে, এগুলো অ্যাটাচমেন্ট আছে কিছু কিছু। আর পোস্টেরিয়র অথবা ইনফ্রাটেম্পোরাল সার্ফেসে বলতে গেলে হচ্ছে কি আপনার ম্যাক্সিলার এখানে এলভিউলার ক্যানেল থাকবে, 2-3টা এলভিউলার ক্যানেল থাকে, আর এই জায়গায় ম্যাক্সিলারি টিউবারসিটি থাকে। আচ্ছা এন্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র অথবা ইনফ্রাটেম্পোরাল সার্ফেসে সেখানে হচ্ছে আপনার অরবিটাল সার্ফেস। এটা হচ্ছে আপনার অরবিটাল সার্ফেস, সুপিরিয়র অথবা অরবিটাল সার্ফেস। এই সুপিরিয়র অথবা অরবিটাল সার্ফেস আপনার ফর্ম কেমন হচ্ছে ফ্লোর অফ দ্য অরবিট গঠন করবে। যে এটা যদি চোখ হয়, এই যে চোখ হয় চোখের এই ফ্লোর অফ দ্য অরবিট গঠন করবে। আর এটা 3টা বর্ডার আছে, হচ্ছে এন্টেরিয়র, এটা হচ্ছে পোস্টেরিয়র, আর হচ্ছে মিডিয়াল বর্ডার। এই এন্টেরিয়র বর্ডারটা আপনার ফর্মেশন করে হচ্ছে এন্টেরিয়র বর্ডারটা হচ্ছে আপনার যে ইনফ্রাটেম্পোরাল ফোরামেন আছে, ইনফ্রাটেম্পোরাল ফোরামেনের মার্জিন, এটা হচ্ছে ইনফ্রাটেম্পোরাল মার্জিন। এটার মার্জিন কন্টিনিউশন মিডিয়ালি কন্টিনিউস করবে কিসের সাথে, লেক্রিমাল ক্রেস্টের জায়গায় কন্টিনিউ করবে লেক্রিমাল ক্রেস্ট অফ দ্য ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা। এই পোস্টেরিয়র বর্ডার আপনার ফর্ম করবে হচ্ছে এন্টেরিয়র এজ অফ দ্য ইনফেরিয়র অরবিটাল ফিশার। এই ইনফেরিয়র অরবিটাল ফিশ এন্টেরিয়র এজ অফ দ্য ইনফেরিয়র অরবিটাল ফিশার ফর্ম করবে এই পোস্টেরিয়র বর্ডার এখানে। আর এই পোস্টেরিয়র বর্ডারের মাঝখানে এই সেন্ট্রালি এই জায়গায় সেন্ট্রালি থাকবে হচ্ছে কি ইনফ্রা অরবিটাল গ্রুপ। এই যে এই ইনফ্রা অরবিটাল গ্রুপটা এই যে পোস্টেরিয়র বর্ডার বরাবর পর্যন্ত এখানে পিছনের দিকে আসবে, এটা হচ্ছে আপনার পোস্টেরিয়র বর্ডার। আর যদি মিডিয়াল বর্ডার বলা হয়, মিডিয়াল বর্ডারের মধ্যে থাকবে হচ্ছে কি এন্টেরিয়র বর্ডারের মধ্যে এটা শুরুর দিকে একটা লেক্রিমাল ক্রেস্ট থাকবে। এই যে জায়গাটা হচ্ছে আপনার লেক্রিমাল ক্রেস্ট থাকবে। এই লেক্রিমাল ক্রেস্টটা পরে যে এই যে নিচের দিকে নামলে নেজো লেক্রিমাল ক্যানেল অথবা গ্রুপে পরিণত হয়। আমার লাগতেছে না, তো এখন আমার লাগতেছে হচ্ছে কি মিডিয়াল সার্ফেসে মিডিয়াল বর্ডার। মিডিয়াল বর্ডারের মধ্যে আপনার থাকে হচ্ছে শুরুর দিকে হচ্ছে লেক্রিমাল ক্রেস্ট থাকবে। লেক্রিমাল ক্রেস্টের মধ্যে কিছু এই অ্যাটাচমেন্ট আছে আপনার। তো বিফোর ব্যাকওয়ার্ড যদি বলতে যাই, এটা হচ্ছে লেক্রিমাল বোন থাকবে, একদম শুরুর দিকে হচ্ছে লেক্রিমাল বোন থাকবে। মাঝখান বরাবর থাকবে হচ্ছে অরবিটাল প্লেট অফ দ্য অ্যাডমেট থাকবে, আর পিছনের দিক থাকবে হচ্ছে অরবিটাল প্রসেস অফ দ্য প্যালাডেন বোন হবে। আচ্ছা একটা জিনিস মিসকেস হচ্ছে আপনার মানে অরবিটাল সার্ফেসের মধ্যে একটা এই পাশ উপর দিয়ে একদম সুপিরিয়র পাস করছে ইনফ্রা অরবিটাল গ্রুপ পাস করবে। ইনফ্রা অরবিটাল গ্রুপের কন্ট্রোল হচ্ছে ইনফ্রা অরবিটাল ভেসেলস এন্ড নার্ভ। ইনফ্রাঅরবিটাল ভেসেলস আর ইনফ্রাঅরবিটাল নার্ভ পাস করবে। এই যে এই ইনফ্রাটেম্পোরাল ফোরামেন দিয়ে যে স্ট্রেচার পাস করছিল, ঠিক এই ইনফ্রাঅরবিটাল গ্রুপ দিয়ে এই সেম স্ট্রেচারই পাস করবে, আর সেম ব্রাঞ্চ হবে এগুলো। আর যদি আসে হচ্ছে আপনার নেজাল সার্ফেস, এই নেজাল সার্ফেস ফার্স্ট অফ অল থাকবে হচ্ছে ম্যাক্সিলারি হাইটাস থাকবে। আর ম্যাক্সিলারি হাইটাসের কন্ট্রোল হচ্ছে আপনার কি ম্যাক্সিলারি ইয়ার্ড সাইনাস থাকবে এখানে। আর দ্বিতীয়ত থাকবে হচ্ছে গ্রেটার প্যালাটাইন গ্রুপ থাকবে, এই যে পিস এই দিক দিয়ে ঘুরানো গ্রেটার প্যালাটাইন গ্রুপ থাকবে। এটা গ্রেটার এইখানে যদি বোনস লাগানো আছে ঠিক মতো বুঝেছি না আমার বোনসটাতে। এই গ্রেটার প্যালাটাইন গ্রুপ আছে, গ্রেটার প্যালাটাইন গ্রুপস আপনার আচ্ছা পরবর্তীতে এটা ক্যানেলে পরিণত হবে। গ্রেটার প্যালাটাইন গ্রুপটা আর ক্যানেলে পরিণত হবে।
আর এটার মধ্যে দিয়ে পাস করবে আপনার মানে কিছু স্ট্রাকচার পাস করবে, গ্রেটার প্যালাটাইন ভেসেলস পাস করবে, পাস করবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই প্যালাটাইন নার্ভ পাস করবে। আর এগুলো যদি ব্রাঞ্চ জিজ্ঞাসা করে তাহলে সেম শুরুতে যেটা যেরকম ছিল, যদি ভেসেলস হয় তাহলে ম্যাক্সিলারি আর্টারি অ্যান্ড এটা কিসের ব্রাঞ্চ, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। আর যদি নার্ভ হয় তাহলে ম্যাক্সিলারি নার্ভ অ্যান্ড ট্রাইজেমিনাল নার্ভ, এটা বলে শেষ করতে হবে। আর এই নেজাল সার্ভিসের মধ্যে আপনার নেজোলেক্রিমাল গ্রুপ আছে, যেটা আমি অরবিটাল সার্ভিস বলার সময় বলছিলাম যে নেজোলেক্রিমাল গ্রুপ আছে। নেজাল নেজোলেক্রিমাল গ্রুপ, এই নেজোলেক্রিমাল গ্রুপ যদি কি পাস করে, নেজোলেক্রিমাল গ্রুপটা পরে সরি ক্যান্ডেলের মতো কাজ করে, কি স্ট্রাকচার পাস করে এখান থেকে যদি বল জিজ্ঞাসা করে তাহলে বলতে হবে যে নেজোলেক্রিমাল ডাক্ট পাস করবে। আর যেটা হচ্ছে কি আপনার ইনফিরিয়র মেডাস অফ দ্য নোজ, যে নিচের মেডাস হচ্ছে তিনটা আছে, একটা সুপিরিয়র মেডাস, মিডল মেডাস আর ইনফিরিয়র মেডাস। এই নেজোলেক্রিমাল ডাক্টের এই মাঝখান দিয়ে থ্রু দেয় আপনার কি মিডল ইনফিরিয়র মেডাস অফ দ্য নোজ। আর আরেকটা পার্ট হচ্ছে কঙ্কাল ক্রেস্ট, এই যে এই সাইডে, এটা হলে কি আপনার কঙ্কাল ক্রেস্ট, এটা বুনি এলিভেশনের মতো দেখা যায় হালকা পাতলা, নিচের দিকে থাকে। আর উপর দিকে হচ্ছে অ্যাডমিটাল ক্রেস্ট থাকে, নিচের দিকে আছে আপনার কঙ্কাল ক্রেস্ট থাকবে। এই কঙ্কাল ক্রেস্টটা আপনার আর্টিকুলেট করবে ইনফিরিয়র নেজাল কঙ্কার সাথে আর্টিকুলেট করবে। এই কঙ্কাল ক্রেস্টটা ইনফিরিয়র নেজাল কঙ্কার সাথে আর্টিকুলেট করবে। আর হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই বডির সারফেস সব শেষ। তবে আমাদের এই ম্যাক্সিলারি ইয়ার সাইনাস যেটা আছে নেজাল সারফেসের মধ্যে, এটা আপনার মানে যেটা মৃত মানুষ আছে, মৃত মানুষের ক্ষেত্রে বড় হয় আর জীবিত মানুষের ক্ষেত্রে ছোটো হয়। জীবিত মানুষের ক্ষেত্রে ছোটো হওয়ার কারণ হচ্ছে কি, আর এইভাবে থাকবে হচ্ছে আপনার আনসিনের প্রসেস অফ অ্যাডময়েড এবং ডিসেন্ডিং পার্ট অফ দ্য লেক্রিমাল বোন। এই অ্যাডময়েড বোন এবং লেক্রিমাল বোনের কিছু পার্ট থাকবে হচ্ছে উপরের দিকে, আর নিচের দিকে থাকবে হচ্ছে আপনার ইনফিরিয়র নেজাল কঙ্কা। এই যে সেটা এখানে যেটা ছিল এই কঙ্কাল ক্রেস্টের সাথে, যেটা কঙ্কাল ক্রেস্ট যেটার সাথে আর্টিকুলেট করবে ইনফিরিয়র নেজাল কঙ্কা থাকবে হচ্ছে বিলুতে। আর আপনার বিহাইন্ডে পিছনের দিকে থাকবে হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট অফ দ্য প্যালাটাইন বোন। পিছনের দিকে থাকবে হচ্ছে পারপেন্ডিকুলার প্যালেট অফ দ্য প্যালাটাইন বোন। বডির পার্ট শেষ, এখন আছে আপনার প্রসেস হচ্ছে কি ফ্রন্টাল প্রসেস, জাইগোমেট্রিক প্রসেস, অ্যালভিউলার প্রসেস অ্যান্ড আপনার প্যালাটাইন প্রসেস। আমি যদি ফার্স্টে জাইগোমেট্রিক প্রসেস ধরি, জাইগোমেট্রিক প্রসেসে আমরা সুপিরিয়রলি এটা আর্টিকুলেট করবো হচ্ছে কি জাইগোমেট্রিক বোনসের সাথে। জাইগোমেট্রিক বোনসের কোন পার্টটা চাইতে, ম্যাক্সিলারি প্রসেস অফ দ্য জাইগোমেট্রিক বোনস। এই একটা বলে হচ্ছে আপনার জাইগোমেট্রিক প্রসেস শেষ। ফ্রন্টাল প্রসেস, এই ফ্রন্টাল প্রসেসে আপনার দুইটা বর্ডার এবং দুইটা সারফেস আছে। একটা হচ্ছে আপনার মিডিয়াল সারফেস অ্যান্ড ল্যাটারাল, দুই নম্বর হচ্ছে ল্যাটারাল সারফেস, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস। আর হচ্ছে কি অ্যান্টেরিয়র বর্ডার, আর হচ্ছে কি পোস্টেরিয়র বর্ডার। ম্যাম যদি ইচ্ছা তাহলে এটারও বলতে পারে আপার বর্ডার, যদি জিজ্ঞাসা করে এই আপার বর্ডারটা আপনার ওই কি জানি সাথে লাগবে, ফ্রন্টাল বোনের সাথে লাগবে। ফ্রন্টাল প্রসেসটা ফ্রন্টাল, আচ্ছা ফ্রন্টাল প্রসেসের আপনার ল্যাটারাল সারফেসের মধ্যে এই যে ল্যাটারাল সারফেস হয় তাহলে এই জায়গায় আপনার হচ্ছে লেক্রিমাল ক্রেস্ট হচ্ছে। তো লেক্রিমাল ক্রেস্ট যেটার আপনার দুইটা অ্যাটাচমেন্ট হবে, এটা হচ্ছে লেক্রিমাল ফসফরাস হবে এই দিক দিয়ে নিচের দিকে, আর মিডিয়াল পালপেবরি লিগামেন্ট হবে এই জায়গায়। সরি অ্যান্টেরিয়র হচ্ছে আপনার হবে মিডিয়াল পালপেবরি লিগামেন্ট, আর পোস্টেরিয়র থাকবে হচ্ছে কি এই লেক্রিমাল ফসফরাস থাকবে। আর যদি মিডিয়াল সার্ফেসে বিবেচনা করি তাহলে যে এখানে বলছিলাম কঙ্কাল ক্রেস্ট, আর উপর দিকে হচ্ছে অ্যাডমিরাল ক্রেস্ট আছে। এই অ্যাডমিরাল ক্রেস্ট আপনার আর্টিকুলেট করবে হচ্ছে পোস্টেরিয়রলি মিডল নেজাল কঙ্কা অফ দ্য অ্যাডমিরাল বোন। এটা এখানে ইনফিরিয়র নেজাল কঙ্কা যদি হয়, এটা হচ্ছে মিডল নেজাল কঙ্কার সাথে আর্টিকুলেট করবে। এই যে কঙ্কাল ক্রেস্ট হচ্ছে আপনার ইনফিরিয়র নেজাল কঙ্কা, আর অ্যাডমিরাল ক্রেস্ট হচ্ছে কি আপনার মিডল নেজাল কঙ্কা অফ দ্য ইনফিরিয়র বোন। এটা হচ্ছে আপনার পোস্টেরিয়রলি। আর যদি অ্যান্টেরিয়রলি জিজ্ঞাসা করে তাহলে হচ্ছে আপনার অ্যালার নাকি, এটা বলতে হবে মিডিয়াল সার্ফেসের ক্ষেত্রে। আর যদি অ্যান্টেরিয়র বর্ডার কার সাথে আর্টিকুলেট করে, পোস্টেরিয়র বর্ডার কার সাথে আর্টিকুলেট করে জিজ্ঞাসা করতে পারে। অ্যান্টেরিয়র বর্ডার আর্টিকুলেট করবো আমরা যে এই যে আমরা যদি ধরি নোসের ল্যাটারাল সার্ফেস অফ দ্য ল্যাটারাল বর্ডার অফ দ্য নোস। আর যদি এই পোস্টেরিয়র বর্ডার কার সাথে আর্টিকুলেট করে, পোস্টেরিয়র বর্ডার আপনার আর্টিকুলেট করবে হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য লেক্রিমাল বোন, এই জায়গাতে লেক্রিমাল বোন। আর এখানে হচ্ছে অ্যালভিউলার প্রসেস আছে। অ্যালভিউলার প্রসেসের মধ্যে আপনার দাঁত থাকবে, আর যে জয়েন্ট হবে হচ্ছে গম্ফোসিস জয়েন্ট হবে হচ্ছে আপনার দাঁতের রুট অফ দ্য টুথ অ্যান্ড অ্যালভিউলার প্রসেসের মধ্যে জয়েন্ট হবে, এটা গম্ফোসিস টাইপের জয়েন্ট। আর এটার মধ্যে আপনার স্টেবিলিটি দিবে হচ্ছে পেরিডন্টাল লিগামেন্ট অ্যান্ড ডেন্স কানেকটিভ টিস্যু, আর হচ্ছে গাম। এই তিনটা হচ্ছে আপনার আচ্ছা এই অ্যালভিউলার প্রসেসের পিছনের দিকে থাকবে হচ্ছে আপনার বাক্সিয়াটার মাসল থাকবে তিনটা, পিছনের তিনটা এই যে মোলার থুত আছে ওই পিছনের দাঁতগুলো থাকবে হচ্ছে আপনার এই কি বাক্সিয়াটার মাসেলের এরাইজ হবে। আচ্ছা প্যালাটাইন প্রসেসে, এই প্যালাটাইন প্রসেস আপনার হচ্ছে অপোজিট প্যালাটাইন প্রসেসের সাথে আর্টিকুলেট করবে। আর্টিকুলেটের হার্ট প্লেটে আপনার থ্রোটাট ফর্মেশন করবে, এই যে হার্ট প্লেটের থ্রোটাট ফর্মেশন করবে। আচ্ছা এটা আপনার এটা যদি এভাবে ধরি, এটা সুপিরিয়র সার্ফেস যেটা আছে এই সুপিরিয়র সার্ফেসটা আপনার ফর্ম করবে হচ্ছে কি ফ্লোর অফ দ্য নেজাল ক্যাভিটি, ফ্লোর অফ দ্য নেজাল ক্যাভিটি। আর যদি সুপিরিয়র ইনফিরিয়র সার্ফেস, এই যে ইনফিরিয়র সার্ফেসটা আপনার ফর্মেশন করবে হচ্ছে কি রুপ অফ দ্য ওরাল ক্যাভিটি। এই রুপ অফ দ্য ওরাল ক্যাভিটির মধ্যে আবার সেল থাকবে হচ্ছে নন ক্যারাটিনাস
স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর যদি এই উপরের দিকে দুই হিসাব করি তাহলে হচ্ছে এই আগের মতো এই মেক্সিলারি এয়ার সাইনাসের ভিতরে যে রকমের সেল ছিল হচ্ছে সিডিস্ট্রিবেট সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এই সেলগুলো থাকবে। প্যালাটান ফসের মধ্যে কিছু প্রসেস থাকে, তিনটা বর্ডার থাকে আর হচ্ছে আপনার দুইটা সার্ফেস থাকে, হচ্ছে সুপিরিয়র সার্ফেস, এটা ইনফেরিয়র সার্ফেস। আর বর্ডার বলতে গেলে হচ্ছে মিডিয়াল বর্ডার, আসলে হচ্ছে পুস্টিরিয়র বর্ডার, আর হচ্ছে আপনার ল্যাটারাল বর্ডার আছে, এই সাইডটি ল্যাটারাল বর্ডার। আচ্ছা, এই ইনফেরিয়র সার্ফেসের মধ্যে আমরা থাকবে হচ্ছে ইনসিসিভ ফসা থাকবে, ইনসিসিভ ফসা থাকে হচ্ছে ইনসিসিভ ফসা থাকবে, ইনসিসিভ ক্যানেল থাকবে। ইনসিসিভ ক্যানেল দিয়ে দুইটা জিনিস আপনার পাস করবে। দ্য টার্মিনেশন অফ হচ্ছে গ্রেটার প্যালাটাইন আর্টারি টার্মিনেশন হবে, আর হচ্ছে নেজু প্যালাটাইন নার্ভ। এটি হচ্ছে আপনার এখানে দেখা যায় না, বেস অফ দ্য স্কালার মধ্যে দেখা যাবে ইনসিসিভ ফসাটা। ইনসিসিভ এই হ্যাঁ ইনসিসিভ ফসাতে হতে হবে। ইনসিসিভ ফসাতে থাকার কারণে ইনসিসিভ ক্যানেল হবে। এই ইনসিসিভ ক্যানেল দিয়ে আপনার পাস করবে হচ্ছে দ্যাট গ্রেটার প্যালাটাইন আর্টারি পার্ট পাস করবে, আছে নেজু প্যালাটাইন নার্ভ পাস করবে। আচ্ছা, এখন হচ্ছে মেক্সিলারি সাইনাস, এই যে এই পার্টটা মেক্সিলারি সাইনাস। এই মেক্সিলারি সাইনাস থাকলে হচ্ছে আপনার পিরামিড শেপ, বডি শেপ যেরকম এটা পিরামিড, এই বডি শেপ যেরকম পিরামিড ছিল, আর মেক্সিলারি ইয়ার সাইনাসের শেপ হবে আপনার পিরামিড শেপের হবে। আর এটা হচ্ছে সবচেয়ে বড় ইয়ার সাইনাস, যতগুলো ইয়ার সাইনাস আছে বডিতে সবচেয়ে বড় ইয়ার সাইনাস হচ্ছে আপনার এই এটা এই মেক্সিলারি ইয়ার সাইনাসের সবচেয়ে বড়। এটার ফর্মেশন অথবা বাউন্ডারি যদি বলতে চাই আমার ওয়াল তৈরি করবে হচ্ছে আপনার অরবিটাল অ্যালভিউলার, এই যে নিচে হচ্ছে এলভিউলার, উপর হচ্ছে অরবিটাল, সামনে হচ্ছে আপনার কি ফেসিয়াল অথবা এন্টেরিয়র, পিছনে হচ্ছে ইনফ্রাটেম্পোরাল অথবা পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য বডি ওয়াল তৈরি করবে। আর অ্যাপেক্স তৈরি করছে জাইগোমেটিক প্রসেস অফ দ্য মেক্সিলা। আর যদি বেস হিসাব করে এই ল্যাটারাল ওয়াল অফ দ্য নেজাল ক্যাভিটি, এটা ল্যাটারাল ওয়াল অফ দ্য নেজাল ক্যাভিটি ল্যাটারাল ওয়াল টু দ্য বেস ফর্মেশন করবে, বেস অফ দ্য নেজাল ক্যাভিটি। আর যদি রুফ হিসাব করি, এই রুফ আপনার উপরের দিকে রুফ ফর্মেশন করবে আপনার যে অরবিটাল সার্ফেস, ফুল অরবিট, এটা অরবিট হলে এটা অরবিটের কি, এটা ফ্লোর অফ দ্য অরবিট। আর যদি আপনার ফ্লোর হিসাব করতে যায়, ফ্লোরের মধ্যে ফর্মেশন দেবে হচ্ছে এলভিলার প্রসেস, এইটা হচ্ছে এলভিলার প্রসেস। আর এটা ওপেনিং হবে হচ্ছে আপনার ল্যাটারাল ওয়াল অফ দ্য মিডল মেটাস অফ দ্য নোজ, এটার ওপেনিং হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দ্য মিডল মেটাস অফ দ্য নোজ, এই মিডল মেটাস পর্যন্ত থাকবে। মেক্সিলার ওসিফিকেশন হবে মেমব্রেনাস, প্রাইমারিলি আপনার একটা থাকবে। আর যদি ফার্দার সেন্টার হবে হচ্ছে 8 উইকে, তখন 3টে থাকবে, একটা পরে যে 3টে হয়ে যাবে। আর প্রাইমারি হবে 7th উইকে, আর ফার্দার সেন্টার হয় তখন 8 উইকে। পোস্ট মেনস্ট্রুয়াল উইক হবে 13 থেকে 16। আচ্ছা, ব্রাঞ্চেস অফ মেক্সিলারি নার্ভের 8টা ব্রাঞ্চ আছে। এটা হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র এলভিউলার নার্ভ, 2 নম্বর হচ্ছে মিডিয়াল সুপিরিয়র এলভিউলার নার্ভ, 3 নম্বর হচ্ছে কি অ্যান্টেরিয়র সুপিরিয়র এলভিউলার নার্ভ, 4 নম্বর হচ্ছে ইনফ্রাঅরবিটাল নার্ভ, 5 নম্বর হচ্ছে জাইগোমেটিক নার্ভ, এবং 6 নম্বর হচ্ছে নেজোপ্যালাটাইন নার্ভ, 7 নম্বর হচ্ছে ফ্যারেঞ্জিয়াল নার্ভ, আর 8 নম্বর হবে গ্রেটার অ্যান্ড লেজার প্যালাটাইন নার্ভ। আর এই যে সুপিরিয়র এলভিউলার নার্ভের মধ্যে 3টা, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড মিডল। এই আপনার সুপিরিয়র এলভিউলার নার্ভগুলো আপনার সাপ্লাই দেবে হচ্ছে কি মোটর সাপ্লাই, সেন্সরি সাপ্লাই। সুপিরিয়র এলভিউলার নার্ভগুলো সবগুলো দেবে হচ্ছে আপনার সেন্সরি সাপ্লাই দিবে। আর এটা শুরু হবে আপনার এই যে এখান থেকে অরবিটাল সার্ফেস থেকে শুরু হয়ে এই সাইডটি নিচে নামবে হচ্ছে আপনার অ্যান্টেরিয়র সুপিরিয়র এলভিউলার নার্ভ যেটা আছে ইনসিসর এবং ক্যানালের মধ্যে দিবে। আর মিডল যেটা আছে মিডল দিবে আপনার মিডল সুপিরিয়র এলভিউলার নার্ভ যেটা আছে সেটা আপনার সাপ্লাই দিবে হচ্ছে প্রিমোলারের মধ্যে। আর যেটা পোস্টেরিয়র আছে ওটা দেবে আপনার গাম অ্যান্ড জিনজেবার মধ্যে সেন্সরি সাপ্লাই দিবে। মোটর সাপ্লাই কোনো ফাংশন নাই। আর একটা কোয়েশ্চেন হচ্ছে কি হোয়াই ইনফেকশন কমন ইন আওয়ার মেক্সিলারি সাইনাস।